আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার যদি নিচ সিলেকশন কমপ্লিট হয়ে যায়, আপনার যদি ব্র্যান্ড নেম সিলেকশন কমপ্লিট হয়ে যায় এবং আপনার যদি ফেসবুক বিজনেস পেজ যদি কমপ্লিট হয়ে যায় এবং এবং আপনার ফেসবুক পেজে যদি 5K ফলোয়ার্স থাকে, তাহলে আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, জয়েন করতে হবে অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে। তবেই আপনি একটি আর্নিং ফানেল পাবেন, তারপরে আপনি আপনার মার্কেটিং করে আপনি তখন আর্ন করতে পারবেন। তো আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে জয়েন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে লগ ইন আছে। আমি এখান থেকে আমি অন্য একটা ব্রাউজারে যাই যেটাতে লগ ইন নাই। আমি এখানে যদি amazon.com এ যাই, amazon.com, একদম আমাজনের যে হোম পেজ, সেখানে চলে যাব। এখানে যাওয়ার পরে আমার এখন কিন্তু কোনো লগ ইন নাই, আমি কিন্তু বাংলাদেশ থেকেই আছি। এখানে কোনো আইপি চেঞ্জ করা বা ভিপিএন ধরা এরকম কোনো কিছু করতে হবে না। বাংলাদেশ থেকে লিগালি জেনুইন ভাবে আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে জয়েন করা যায় এবং কাজ করা যায়। সুতরাং আপনাদের প্রথম কাজ হবে যে আমাজনের হোম পেজে যাওয়ার পরে একদম নিচে যদি আসি আমি, একদম নিচে, একদম ফুটারে না, এই ফুটারের উপরের যে বারটা আছে এখানে দেখবেন যে মেক মানি উইথ আস নামে আমাজনের একটা পেজ আছে এবং এখানে তাদের সাথে কিভাবে আমাজন থেকে আর্ন করা যায় সেগুলো দেয়া আছে। তো এর মধ্যে আমরা যদি যাই যে সি মোর মেক মানি উইথ আস, এই অপশনে যদি ক্লিক দেই, তাহলে হচ্ছে এরকম একটা উইন্ডোজ আসবে যেখানে এই সাইন আপ না, আমরা একটু যদি নিচের দিকে নামি, একটু নিচের দিকে নামলে আমরা পাবো আমাজন, এই যে আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম। ঠিক আছে, এখানে দেখেন হচ্ছে একটা হচ্ছে রিয়াকশনের ইমোজি দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট গুলো দিয়ে কাজ করা যায় এবং ইনফ্লুয়েন্সার বলতে তারাই যাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার থাকে, তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো তাদেরকে আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে জয়েন করাতে পারে। তো এটার জন্য সবার আগে যেটা করতে হবে, আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে যে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে হচ্ছে সাইন আপ অপশন আছে, আপনাকে সাইন আপ করতে হবে। ইন্সপায়ার শপার্স অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যান্ড অ্যামাজন ইনফ্লুয়েন্সার, এখানে সাইন আপে ক্লিক করতে হবে এবং এখানে কি বলতেছে যে মনিটাইজ ইউর কন্টেন্ট উইথ দ্য অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম। অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম হচ্ছে সবার আগে আপনাকে সাইন আপ করার পরে আপনি একটা স্টোর ফান্ড পাবেন এবং সেই স্টোর ফান্ডে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন এবং শেয়ার করলে তখন আপনার রেফারেন্সের মাধ্যমে আপনি তখন আর্ন করতে পারবেন। এটাই হচ্ছে বেসিক আমাজন ইনফ্লুয়েন্সারের আর্নিং প্রসিডিউর। তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার যদি অলরেডি amazon.com এ আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, হতে পারে আপনার এক্সিস্টিং, আপনি আমাজন অ্যাফিলিয়েশনের জন্য জয়েন করে আছেন আপনার সেই অ্যাকাউন্ট, কিংবা হতে পারে যে আপনি আমাজনে কোনো কিছু পারচেজ করার জন্য তো আপনাকে অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটাও যদি থাকে, আপনি সেটা যদি থাকে তাহলে সাইন ইন করবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। এবং ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনার এখানে কি চাচ্ছে, ফার্স্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড দিলে আপনার এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। সো আমার অলরেডি যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। আমি যেটা করতে পারবো, আমি হচ্ছে লগ ইন করতে পারবো। ঠিক আছে, তো আমি এটাতে অলরেডি লগ ইন আছি। লগ ইন থাকা অবস্থায় যদি আমি একদম নিচে যাই এবং আমি যদি ওই অপশনে যাই, দেখি আমার জন্য কি দেখায়। আমি হচ্ছে চলে গেলাম ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে গেট স্টার্টেড। আমি এখান থেকে সাইন আপে যদি ক্লিক দেই এবং আমি যদি আমার অ্যাকাউন্টে লগ ইন করি, লগ ইন করার পরে আমাকে দেখাচ্ছে যে ইউর ইনফ্লুয়েন্সার পেজ ইজ রেডি, ইউর পার্সোনালাইজ ইউআরএল ইজ amazon.com/shop/menses। তো এটার জন্য আমার আরেকটা স্টেপ আমার পার করতে হয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন লগ ইন করবো, লগ ইন করার পর যেহেতু আমার হাতে এখন ওইরকম কোনো অ্যাকাউন্ট রেডি নাই, যার কারণে আমি হচ্ছে আপনাদের এক্স্যাক্টলি কি দিতে হয়েছে এটা দেখাতে পারবো না, তবে আমি আপনাদের বলে দিই গাইডলাইনটা। সেটা হচ্ছে যে আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে নেক্সট স্টেপ তখন আসবে যে আপনার অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামের জন্য আপনি কোন বিজনেস পেজ, কোন হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ আপনি ইউজ করতে চান। তখন আপনি ওখানে অপশন দিবেন যে আপনার হচ্ছে ফেসবুকে ক্লিক দিবেন। এরপরে বলবে যে ফেসবুক পেজের ইউআরএলটা দিতে, তখন আপনার যে ফেসবুক পেজ থাকবে, যদি আমার যেমন হচ্ছে ফেসবুক পেজের ইউআরএল হচ্ছে এটা facebook.com/mentis, তো আমি তখন এই ইউআরএলটা কপি করে ওখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি যখন সাবমিট করছি, আর অন্য কোনো কিছুই দরকার হয় না, জাস্ট আপনার ফেসবুক পেজের অ্যাড্রেসটা চাইবে। তো আপনি ফেসবুক পেজের অ্যাড্রেসটা দেওয়ার পরে সাবমিট করলে
তখন আপনাকে অবশ্যই তার আগে এই সেম ব্রাউজারে আপনাকে আপনার সেই ফেসবুকে হচ্ছে আপনার লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলে তখন আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার একটা নোটিফিকেশন আসবে, বলবে যে আপনি অ্যালাউ করতেছেন কিনা আমাজনকে আপনার প্রোফাইল সব ভিউ করার জন্য। আপনি যখন অ্যালাউ করবেন তখন আমাজন আপনাকে সেম এই জিনিসটাই আপনাকে ইনস্ট্যান্ট বলে দিবে যে আপনি কি এলিজিবল কিনা, আপনার পেজটা ঠিক আছে কিনা, আপনি আমাজন ইনফ্লুয়েন্সার পেজটা পাচ্ছেন কিনা। যদি পেয়ে যান তাহলে সেম এরকম একটা মেসেজ আপনাকে পরের স্টেপে দিয়ে দিবে যে ইউর ইনফ্লুয়েন্সার পেজ ইজ রেডি, ইউর পার্সোনালাইজ ইউআরএল হচ্ছে এত। এটা আপনার ফেসবুক নাম যেটা থাকবে, আপনার এই হ্যান্ডেলের নামও সেটা হবে। এরপরে আপনি আপনার চাইলে স্টোর ফ্রন্ট চেক করতে পারবেন যে আমার যে অ্যাড্রেসটা হলো আমার স্টোর ফ্রন্টটা কেমন। তো আমার স্টোর ফ্রন্টটা এটা আমি অলরেডি এগুলো ডিজাইন করছি। এগুলো করার জন্য আমি হচ্ছে যেটা করছি, এখানে হচ্ছে আমি আমার অ্যামাজন পেজের নাম দিছি, আমি হচ্ছে একটা বায়ো লিখছি, এবং হচ্ছে আমি ব্যানার সেট করছি, এবং হচ্ছে আমি একটা প্রোফাইল পিকচার সেট করছি। ইনিশিয়ালি আমি এই কয়েকটা কাজটা আমি অ্যামাজন পেজ যখন পাইছি, পাওয়ার সাথে সাথে এই কাজটা করছি। এটা করার জন্য আপনি যদি এডিট প্রোফাইলে যান, আপনি এইখানেও আপনার ডিসপ্লে নেম, বায়ো, আপনার যে দেখেন আমি যখন ফার্স্ট টাইম আমার ফেসবুক পেজ দিয়ে খুলছি, তখন আমার পেজের নাম ছিল মেনসিস অনলাইন শপ, এটা নাম ছিল। তো পরবর্তীতে আমি আবার এটা চেঞ্জ করে নিছি, শুধু মেনসিস করছি। কারণ হচ্ছে আমার যখন ফেসবুক মেনসিস তারপরে অনলাইন শপ এটা থাকার কারণে, বাংলা লেখার কারণে আমার অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো ইয়ে চলে আসছিল আর কি, চিহ্ন টাইপের ইয়ে চলে আসছিল, যেটা এসিওর জন্য খুবই বাজে ইফেক্ট ফেলতে পারে। যার কারণে আমি পরে আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ করছি, করে শুধু মেনসিস রাখছি, এবং আমি আমাজনের সাথে কন্ট্যাক্ট করে বলছি যে আমি আমার পেজের নাম হ্যান্ডেলার চেঞ্জ করতে চাই। এবং হ্যান্ডেলার চেঞ্জ করার জন্য আমি তখন বলছি আমার ফেসবুক পেজের নাম আমি চেঞ্জ করে এটা করছি। পরে আমাকে তারা চেঞ্জ করে কনফার্ম করছে যে হ্যাঁ আপনারটা এখন আর ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে এখন শুধু /মেনসিস এটা হয়েছে। তো আপনাদের এটার জন্য আগে থেকেই আপনার ফেসবুক পেজের নাম তো আমি যেভাবে বললাম ওইভাবে যদি দেন এরকম, তাহলে আপনাদের এই নামের ক্ষেত্রেও এরকমই হবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো চাইলে এখান থেকে এডিট করা যায়। আরেকটা এডিট করার জায়গা আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার যখন সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এরকম একটা বার পাবেন। এবারে হচ্ছে সাইটস টাইপ, আমাজন অ্যাসোসিয়েটেড যারা জয়েন করে তাদের হচ্ছে একটা ড্যাশবোর্ড থাকে। এই সাইটস টাইপে যদি ক্লিক দিই, আমি একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, এবং এই ড্যাশবোর্ড থেকে আমি আরো অনেক কিছু এডিট করতে পারবো। আমাজনের অনেক কিছু এডিট করতে পারবো। এখানে দেখেন আমি যেহেতু এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজ মাই স্টোর ফ্রন্ট, যাদের ইনফ্লুয়েন্সারের অ্যাপ্রুভাল হয়ে যাবে তারা হচ্ছে এই অপশনটা পাবে, বাকিরা পাবে না। তো এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সারে যাওয়ার পরে আমি যদি ম্যানেজ মাই স্টোর ফ্রন্টে ক্লিক দিই, তাহলে কিন্তু আমি আমার স্টোর ফ্রন্টটা এডিট করতে পারবো, আরো যে ডিটেলস গুলো দেওয়া যায় এগুলো এডিট করতে পারবো। এখান থেকে এডিট করতে পারবো। এখান থেকে দেখেন এই যে এই ইমেজে যদি ক্লিক দেই, তাহলে আমি আমার এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো, এবং এটাতে যদি ক্লিক দেই আমি কিন্তু এখান থেকে আমার ব্যানারটা চেঞ্জ করতে পারবো, আমি এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো, আমি এখান থেকে বায়ো চেঞ্জ করতে পারবো। সো আপনারা এরকম নাম এই টাইপের বায়ো হুবহু এক্স্যাক্টলি এটাই দেওয়া যাবে না, বা এক্স্যাক্টলি এটাই দেওয়ার দরকার নেই। আপনার যে নাম হবে সেই নামের নাম দিবেন আপনি, এবং আপনার যেটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা নিয়ে আপনি ট্যাগলাইন লিখে দিবেন। ঠিক আছে, ট্যাগলাইন লিখে দিয়ে এই দুটো চেঞ্জ করলেই আপনার ইনিশিয়াল কাজ কমপ্লিট। এরপরে হচ্ছে পরের স্টেপে আপনাকে আগাতে হবে। তো এটা করার জন্য এখন হচ্ছে আমাদের এখানে দুইটা পিকচার দরকার হচ্ছে, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে ব্যানার। এই প্রোফাইল পিকচার এবং ব্যানারটা আমরা ক্যানভা থেকে ডিজাইন করতে পারবো। ক্যানভা থেকে ডিজাইন করার জন্য সবার আগে ক্যানভাতে চলে যাব। তার আগে জানা দরকার যে এই ব্যানারের সাইজ কত, কোন সাইজের ব্যানার আমি ডিজাইন করব। কারণ ক্যানভাতে তো আর আমাজন সব পেজের ব্যানার আমি সার্চ করলে পাবো না, এই জন্য আমাকে এই সাইজটা দেখতে হবে। যদি আমি যে কোনো একটা ইমেজ যদি ওখানে আমি চেঞ্জ করতে চাই, আমি যদি এটা দিতে চাই, আমাকে দেখাবে যে আসলে কত সাইজের দরকার হবে এটা। ঠিক আছে, আমরা এটা দেখে নিই। কিংবা এই ইমেজটা আমরা যদি ডাউনলোড করি, সেভ অ্যাজ এ ডাউনলোড করি, তাহলে এটা সাইজ দেখতে পাবো যে এটা হচ্ছে কত সাইজের ব্যানার আছে। এই যে ডাউনলোড করছি, এটা হচ্ছে এখানে পয়েন্টার ধরলে 1154 বাই 256, এটা হচ্ছে ইমেজের সাইজ আছে। তো আমরা চাইলে নর্মালি আমরা ক্যানভা থেকে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে যদি যাই, এবং এটা যদি আমরা রাখি যে কাস্টম সাইজে রাখার পরে এখানে আমরা
1154/256, এই যে এখানে 1154 এবং পরেরটা 256, এটা যদি দিয়ে ওকে দেন তাহলে আপনার হচ্ছে এই শেপটা চলে আসবে, 1154/256 এই শেপটা চলে আসবে, এবং এটা হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন। এবং লেফট সাইডে আপনি চাইলে এরকম কোনো ইয়েও নিয়ে নিতে পারেন, অলরেডি যেগুলো করা আছে এগুলো নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি এটা আপনার নাম চেঞ্জ করতে পারেন। যেমন আমাদের নাম ছিল কি গিফট শপ, গিফটস, GIFTOS, গিফটস, গিফট আইডিয়া ফর। আমরা যদি এই নামটা দেই, চাইলে এই নাম আমরা দিয়ে দিতে পারবো, দরকার নেই, এটা একটু বড় করে দিই। এগুলো যে এটা আমি হচ্ছে ব্যানার ডিজাইন করছি, এই ব্যানারটা আমি আমার অ্যামাজন শপে দিতে চাই, তাহলে এটাও এখন আমরা চাইলে শেয়ারে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে ডাউনলোড করার পর আমরা ওটা কিন্তু এখানে আপলোড করে দিলে আমার ব্যানার হয়ে গেল। সেম একইভাবে প্রোফাইল পিকচারের জন্য আমরা সেম একইভাবে ক্যানভা থেকে আমরা কাস্টম নিতে পারি, কিংবা আমরা লোগোর সাইজের, আমরা যদি এখানে লোগো সার্চ করি, আমরা যদি এখানে লোগো সার্চ করি তাহলে কিন্তু আমরা সার্কেল লোগো, আমাদের দরকার সার্কেল লোগো শেপটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা একটা লোগো ডিজাইন করব, যে লোগোটা আমরা হচ্ছে অ্যামাজনের আমাদের শপ পেজে দিব। এটা হচ্ছে ইনিশিয়াল কাজ। তাহলে এর মধ্যে যে কোনো ডিজাইনও আমরা নিতে পারি, চাইলে আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে সেখানেও ডিজাইন করতে পারি। Customize this template. ক্যানভাতে আসলে অনেক কিছু ডিজাইন করা যায় এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়, ইজিলি কোথাও এত সুন্দরভাবে ডিজাইন করা যায় না। আর প্রিমিয়াম যাদের আছে তাদের তো আরো ভালো, আমি সবাইকে প্রিমিয়াম দিয়ে রাখছি, সো ডিজাইন করা কোনো অসুবিধাই হবে না। আপনারা চাইলে এগুলো থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, এই লেখা চেঞ্জ করতে পারেন, এই শেপ চেঞ্জ করতে পারেন, এবং এই ধরনের আরো অনেক কিছু এখানে সাজেস্ট করছে, সেগুলো থেকে নিয়ে নিতে পারেন। সাপোজ আপনার হচ্ছে আপনি এটার মধ্যে যাচ্ছেন যে আপনি হচ্ছে ওইটার মধ্যে আপনি এটা অ্যাড করতে, তো এটা সহজভাবে আপনার আরেকটা যদি পেজ নিয়ে নেন এবং এই পেজে এটা নিয়ে নেন, এটা নিলাম, এবং আমি যদি এটা থেকে কপি করি, ঠিক আছে, এটা থেকে কপি করে ওখানে নিয়ে যে পেস্ট করি, তাহলে কিন্তু ডিজাইন এটা থেকে কপি করলাম, করে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আমরা তাহলে কিন্তু চাইলে এরকম কিছু করতে পারবো, এরকম কিছু অন্যটা থেকেও নিয়ে করতে পারবো। সো অনেকভাবে কাস্টমাইজ করা যায়, আপনার যেভাবে ভালো লাগে, ঠিক আছে। আপনারা এগুলো করতে শিখবেন, ইনিশিয়ালি করার জন্য যে কোনো একটা করে দিবেন, এবং আস্তে আস্তে এগুলো নিয়ে যখন কাজ করবেন, ক্যানভাতে আপনি অন্যান্য ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার এই ক্যানভার ডিজাইনের প্রতি এক্সপার্টাইজটা চলে আসবে, এবং চলে আসলে তখন এইগুলো আপনি আবার পরবর্তীতে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এটা চেঞ্জ করবেন, এবং আমি আমার এই কোর্সে নিচের দিকে আমি ক্যানভা দিয়ে ডিজাইনের উপর আরো বিস্তারিত আমি হচ্ছে নিয়ে আসবো, তখন আপনারা আরো ভালোভাবে ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় এগুলো শিখে যেতে পারবেন। সো আজকের এই স্টেপে যেটা ছিল যে কিভাবে আমরা আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামের জন্য জয়েন করব, যেটা আমি আরেকবার যদি রিক্যাপ করি, তাহলে সবার প্রথমে আমি যেটা করছি যে আমি amazon.com এ ঢুকে একদম নিচে আমাজন হচ্ছে মেক মানি উইথ আস অপশন থেকে আমি আমাজন ইনফ্লুয়েন্সার মোড়ে গেছি, এবং মোড় থেকে আমি আমাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে সাইন আপ করছি। সাইন আপ করার জন্য আমি প্রথমে আমার অ্যাকাউন্ট খুলছি, ওখানে নাম, বেসিক ইনফরমেশন দিয়ে নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেট করে, তারপরে হচ্ছে আমাজন ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিয়ে আমি সাবমিট করছি, এবং আমাকে তখন আমার পেজটা এলিজিবল হয়েছে, তখন আমি আমাজনের সব পেজটা পাইছি। একদম ইজি, যে কেউ এটা করতে পারবে। কারো যদি এটা করার জন্য কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে নক দিবেন, তাহলেই হবে আপনি করার সময়, তাহলে আমি আরো সরাসরি দেখা দিতে পারবো। তাহলে আজকের এই স্টেপ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ।